আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নতুন বছরে। সবাই ভালো থাকুন এই কামনা করি। দেব সাহিত্য কুঠির আমার রক্তে রয়েছে। আমার বড় আত্মীয়, আমার মামার বাড়ি ওটা, সুতরাং বুঝতেই পারছেন যে কতটা আন্তরিক দেব সাহিত্য কুঠির আমার। 1975 থেকে আমার বই লেখা শুরু হয় এবং তখন যারা ছিলেন মধুসূদন মজুমদার, পরে অরুণ মজুমদার, পরবর্তীকালে রাজিকা আর রাজস্বী, এরা প্রত্যেকেই আমাকে সমানে উৎসাহ দিয়েছে বই লিখে যাওয়ার জন্য। এবং আমি মনে করেছিলাম গত বছরের কলকাতার ভূত লেখার পরে যে আর বোধহয় লিখতে পারবো না, কেননা বয়সটা বাড়ছে তো। কিন্তু রাজস্বী আমাকে অনুপ্রেরণা দিল, বারবার আমাকে বললো আমরা শুনবো না কোনো কথা, তোমায় লিখতেই হবে। তখন ভেবে ভেবে ভাবলাম যে কলকাতা নিয়ে লিখেছি, ভারতের ভূতের কথা তো কেউ লেখেনি আজ অব্দি। তো ভারতবর্ষের অনেক এমন জায়গা রয়েছে যেখানে অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো ঘটে, অনেকে জানেন অনেকে জানেন না। তো আমি একটু রিসার্চ ওয়ার্ক করলাম এবং সেই রিসার্চ ওয়ার্কেরই ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের জানতে হলে পড়তে হবে ভারতের ভূত, লেখিকা ডক্টর গৌরী দে। আমি চলে আসছি আমাদের পরের বই প্রকাশে, নতুন ঠাকুমার ঝুলি দীপঙ্কর বিশ্বাসের। দিকে উচ্চতার ফারাক থাকতে পারে, কারণ দুজনেই সমানভাবে পাঠক মহলের সমাদৃত। দুজনকেই আজকের এই অনুষ্ঠানে পেয়ে আমরা গর্বিত, আনন্দিত। এই নতুন ঠাকুমার ঝুলিতে বহুদিন আগে প্রকাশিত, পাঠকের খুব ভালো লাগা অনেকগুলো উপন্যাস, গল্প সবই প্রকাশিত, সন্দেশ সুক্তারা মূলত সেগুলো ছিল। আমার উদ্যোগের অভাবেই আর কি হয়নি সেটা। মাননীয় দেব সাহিত্যের কর্ণধাররা, বিশেষত রাজিকা ম্যাডাম, এরা উদ্যোগ দিয়ে ছাপাবেন। আমার ধারণা বইটি সকলের ভালো লাগবে, সকলের ভালো থাকবেন এবং বইটা পড়ে কেমন লাগলো যে কি যাবে আনন্দিত হবে। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা কেউ তাই, হ্যাঁ তাই তো একজন বটেই, দেব সাহিত্য কুঠির তো তাই এই বইটিকে আনার জন্য। তো যাই হোক, এই বইটি উদ্বোধন করার জন্য আমি শ্রী রাজস্বী মজুমদারকে অনুরোধ করব এবং নেওয়ার জন্য। হ্যাঁ, একটু হাসুন। নমস্কার। সঞ্চালকের আসবার কোনো কারণ নেই, 1 মিনিট কথা বলবো। সেটা হচ্ছে দেব সাহিত্য কুঠিরের বই ছোটবেলা থেকে পড়েছি। অন্যতম প্রিয়তম চরিত্র এবং লেখক ছিলেন হচ্ছে হেমেন্দ্র কুমার রায়। হেমেন্দ্র কুমার রায় তার যজ্ঞের ধনে তার চরিত্রের মুখ দিয়ে বলে গেছেন, যারা বেশি কথা বলে তারা বাজে কথা বলে, এবং লেখকদের কিন্তু এই বদনামটা রয়েছে। যাই হোক, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে আমি প্রতি বছর দেব সাহিত্য কুঠিরের সুক্তারায় এরম্যান সংখ্যাটা লিখি, কিন্তু একটা বড় সিরিজ চালাতে চালাতে 10-12 বছর পরে সেটা অনেকটা একবারে হয়ে যায়। সেই জন্য আমি অনুরোধ করেছিলাম যে নবকল্য লিখবো, এবং যে লেখাটা নিয়ে লিখেছি একটা বার্নিং ইস্যু নিয়ে লিখেছি। লেখকের পড়ার বিষয় নয়, লেখকের হচ্ছে বইটা হচ্ছে পাঠকের পড়ার বিষয় এবং তাদের আত্মউপলব্ধি করার বিষয়। আজকের এই সুবর্ণ সন্ধ্যায় যারা এসছেন প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেখা হবে বইমেলার সবার সাথে। ধন্যবাদ। অনেক সৈকত মুখোপাধ্যায়ের ভয়ের বাগান। আমি ভয়ের বাগান, সৈকত মুখোপাধ্যায়। আমরা জানি সমাজে একজন অতি সমাদৃত মানুষ। সবাইকে, যে পত্রিকাটি পড়ে অক্ষর পরিচয় হয়েছিল বলা যায় সেটির নাম সুক্তারা। যে পত্রিকাটি পড়ে প্রাপ্তবয়স্কের দুনিয়ায় পা রেখেছিলাম সেটির নাম নবকল্লোল। এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে পারাটা সবসময় একটা বিরাট সম্মানের ব্যাপার। যখনই দেব সাহিত্য কুঠির থেকে কোনো বই বেরোয় আমি এইভাবেই রোমাঞ্চিত হই যে এত সৌভাগ্য বোধহয় আমার প্রাপ্য ছিল না যে দেব সাহিত্য কুঠির থেকে একটি বই বেরোচ্ছে। যদিও এটি আমার দেব সাহিত্য কুঠির থেকে প্রথম বই নয়, আসবে শিগগিরই। আর এই বইটার মধ্যে যে গল্পগুলো রয়েছে সেগুলো ঠিক প্রথাগত ভূতের গল্প নয়, সেগুলোর মধ্যে অনেকটাই
কল্পনার জগৎকে আমি এক্সপ্লোর করেছি। যদি পড়ে আপনারা সেটাকে আপনাদের ভালো লাগে তাহলে আমি ধন্য মনে করব নিজেকে। আবার সবাইকে নমস্কার এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে। আপনি একটু হাতটা বাড়িয়ে দিন। না না ঠিক আছে। রাক্ষসী রাক্ষসের পাশে আসলো বইয়ের মাধ্যমে। তো এই বই জয়েন ইনভলভমেন্ট ছাড়া তো কোনো কিছু এগোয় না। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে অভিসমগ্র এক অভিজ্ঞান রায়চৌধুরী। বইটি প্রকাশ করার জন্য আমি শ্রী চঞ্চল কুমার ঘোষ মহাশয়কে অনুরোধ করব। হয় সেই বই মেলায় তিনি থাকেন সাগর পাড়ে, প্রতি বছর বই মেলায় নিয়ম করে আসেন। এবারও আমরা তাকে পাবো আমাদের মধ্যে, কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা তাকে পাইনি, এটা আমাদের দুর্ভাগ্য। উন্মোচিত হলো কুটিরের মতন এমন প্রাচীন একটি সংস্থা, যে সংস্থা ছোটবেলাকে রঙিন করেছিল নানাভাবে, শুধুমাত্র শুকতারা দিয়ে নয়। দেব সাহিত্য কুটিরের বিদেশি গল্পের বাংলা অনুবাদের যে সম্ভার, সেটাও ছোটবেলাকে রঙিন করেছিল আমার। এমন একটি সংস্থা থেকে যখন আমার গ্রন্থ প্রকাশিত হয়, তার থেকে আনন্দের আর কি হতে পারে। বইটির নাম 10 ভৌতিক, বোঝাই যাচ্ছে যে ভূতের গল্পের বই। এখানে বিভিন্ন ধরনের 10টি ভূতের গল্প সংকলিত হয়েছে। কোনো গল্প খুব ভয়ের, কোনো গল্প ততখানি ভয়ের নয়, এইটুকু শুধু বলার। বাকি গল্পগুলো কেমন হয়েছে সেটা পাঠকের ওপরই আমি ছেড়ে দিলাম, যে তাদের যদি ভালো লাগে তাহলেই আমার এই শ্রম সার্থক বলে মনে করব। ধন্যবাদ সকলকে। নতুন বছর। রাজিকা মজুমদার, পুরনো কেল্লার আতঙ্ক মনোজিৎ গাই। কিন্তু মনে জায়গা করে নিতে কোনো অসুবিধা হবে না, সেই সত্যি কেল্লা পথে অপূর্ব। তো বাবুকে দুটো কথা বলার জন্য একটু অনুরোধ করব। প্রথমে নমস্কার সবাইকে। দেব সাহিত্য কুটিরকে অনেক ছোড়াছুড়ির আতঙ্ক 2024-এর বইমেলার অন্যতম বেস্টসেলার বই ছিল। তারপরে ভঞ্জরাজের গুপ্তধন রহস্য গতবারে ছিল গোয়েন্দা শতকা সিরিজ, এবারে পুরনো কেল্লার আতঙ্ক। আমি ঐতিহাসিক প্রেক্ষাপটে লিখতে ভালোবাসি, গোয়েন্দা হলেও তাই, ভৌতিক হলেও তাই। এটিও আমি কয়েকটি লেখার সমাহারে এটি তুলে ধরেছি। এখানেও পুরনো কেল্লা, দিল্লির একটি প্রেক্ষাপট ধরেছি, হরিয়ানা ধরেছি, পাঞ্জাব ধরেছি, সমস্ত কিছু ধরে এই লেখা। এই পুরনো কেল্লার আতঙ্ক আশা করি আপনাদের ভালো লাগবে। সোনাঝুরির আতঙ্কের মতো আপনারা সবাই আপন করে নেবেন। দেব সাহিত্য কুটিরের রাজদা এবং রাজস্বীদা এবং রাজিকা ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি এখানে সবাইকে কাছ থেকে ধন্যবাদ জানাচ্ছি।